নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে সুজির একটি চমৎকার পিঠের রেসিপি শেয়ার করে নেব। কথা দিয়ে বলতে পারি একটাতে কিন্তু কারো মন ভরবে না, মুখে দিলেই মিলিয়ে যাবে। পিঠেটা এতটাই লোভনীয় এবং রসালো খেতে হয়। তার জন্য কিন্তু কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণ আমি এখানে ঘি দিয়েছি। ঘিটা খুব ভালো করে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে, কারণ যেহেতু এখন শীতকাল সেই জন্য ঘি তো একটু জমাট বেঁধে যায়। সেই জন্য কিন্তু ঘিটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমরা এক বাটি সুজি ঘিয়ের মধ্যে দিয়ে দেব। সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, বেশি কিন্তু লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। সুজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে গিয়ে যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সুজির মধ্যে, সেই জন্যই কিন্তু সুজিটা একটু ঘিয়ের মধ্যে ভেজে নেওয়া। এতে কিন্তু এই পিঠেগুলো খেতেও ভীষণ ভালো হয়। তারপরে কিন্তু যে কোনো মিষ্টি জিনিসে যদি অল্প পরিমাণে নুন দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়। সেই জন্য কিন্তু আমি এখানে সুজি ভাজার সময় সামান্য পরিমাণ নুনের ব্যবহার করেছি। দিয়ে কিন্তু খুব ভালো করে এখানে আবারও মিশিয়ে নিচ্ছি। হাতে একটু সময় নিয়ে কিন্তু এই সুজিটা ভেজে নিতে হবে, কারণ মিডিয়াম টু হাই ফ্লেমে যদি সুজিটা ভাজা হয় তাহলে সুজিটা কিন্তু লাল হয়ে যাবে বা পুড়ে যেতে পারে। আর বেশি কড়া করে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই। সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমরা সুজিটা ভেজে নেব 6 থেকে 7 মিনিট মতো। হাতে একটু সময় নিয়ে দেখুন খুব সুন্দর করে কিন্তু সুজিটার একটা সুন্দর কালার চলে এসছে। আর সুজির যে একটা কাঁচা গন্ধ সেটাও কিন্তু ঠিক এই পর্যায়ে চলে যায়। তার জন্য সুজিটা কিন্তু ভেজে নিলে কিন্তু সব থেকে ভালো হয় পিঠেগুলো খেতে। দেখুন আমি কিন্তু একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, অনবরত কিন্তু মেশাতে হবে, কারণ যদি না মেশানো হয় তাহলে কি হবে, কারণ সুজিটা পুড়ে যেতে পারে। সেই জন্য কিন্তু অনবরত নাড়াচাড়া করে কিন্তু সুজিটা ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ঝুরঝুরে হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি যেই বাটি মেপে এক বাটি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে কিন্তু আমি এখানে 2 বাটি জল দেব। আমি যেহেতু সুজিটা ডো ফর্মে বানাবো, মানে ডো তৈরি করব, সেই জন্য কিন্তু এক বাটি সুজির জন্য 2 বাটি জল কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। এই মেজারমেন্টটা কিন্তু মনে রাখতে হবে। আপনারা যদি 2 বাটি সুজি ব্যবহার করেন তাহলে কিন্তু 4 বাটি জল ব্যবহার করতে হবে। এটা কিন্তু জলটা অবশ্যই বুঝে শুনে দেবেন। তারপরে কিন্তু জলটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আপনারা মিডিয়াম টু হাই করতে পারেন, কারণ সুজিটা তো অ্যাবজর্ব করে নেবে জলটা এবং সুজিটা ফুলে উঠবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের সুজিটা ভাজাও হয়ে গিয়েছে এবং জলটা কিন্তু আস্তে আস্তে দেখবেন টেনে নিচ্ছে। এক বাটি সুজির জন্য একদম পারফেক্ট হচ্ছে 2 বাটি জল। যেই বাটি মেপে বা যেই কাপ মেপে আপনারা সুজিটা ব্যবহার করবেন সেই বাটি বা কাপ মেপেই কিন্তু জলটা অতি অবশ্যই ব্যবহার করবেন। বেশি জল দেওয়াও যাবে না, আবার কম জল দেওয়াও যাবে না। দেখুন সুজিটা কিন্তু জলটা অনেকটা পরিমাণে টেনে নিয়েছে, কারণ দেখেই বোঝা যাচ্ছে জলটার কিন্তু পরিমাণ একেবারে কমে আসছে। এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সুজিটা আমাদের কড়াইয়ের গা থেকে ছেড়ে এসছে। কিন্তু আরও একটু আমি সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে সুজিটা আরও একটু টাইট হয় এবং জলটা আর একটু বেশি অ্যাবজর্ব করে নেয়। কারণ যেহেতু আমরা এটা পিঠে বানাবো সেই জন্য ডো ফর্মটা যদি খুব ভালোভাবে না হয় তাহলে কিন্তু পিঠেগুলো ভালোভাবে বানানো যাবে না। সেই জন্য কিন্তু আমি এখানে আরও একটু সময় নিই, যতক্ষণ না অবধি সুজিটা একদম শক্তর মতো হয়ে আসছে, মানে কড়াইয়ের গা থেকে মানে একদম উঠে আসছে, ততক্ষণ অবধি কিন্তু আমি সুজিটা খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু আমাদের এখানে ডোটা একদম রেডি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে দেখলে বুঝতে পারছেন যে আমাদের কিন্তু ডোটা একেবারে রেডি হয়ে গিয়েছে। আর কিন্তু মানে সুজিটা আর জলও নেই, আর হচ্ছে ডোটা যে খুব একটা শক্ত বা খুব একটা নরম হয়েছে তেমনটাও না, কারণ সুজি ঠান্ডা হলে আর একটু শক্ত হবে, মানে আর একটু টানবে। সেই জন্য কিন্তু ঠিক এই পর্যায়ে আমি একটি পাত্রের মধ্যে সুজির যে মিশ্রণটা সেটা কিন্তু আমি এখানে তুলে নিচ্ছি। আর কিন্তু কিছু করার দরকার নেই, এটা কিন্তু সাইডে রেখে এটাকে ভালো করে ঠান্ডা হতে দেবো। যতক্ষণ না অবধি খুব ভালোভাবে ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু একটা সাইডে রেখে দেবো। তারপরে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি, আগে থাকতে আমি এখানে পনিরটা আগে থাকতে স্ক্রাম্বল করে রেখেছিলাম, সেই পনিরটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা কাজ করতে পারেন, এখানে পনিরও ব্যবহার করতে পারেন গ্রেট করে, আর না হলে আপনারা ছানাও ব্যবহার করতে পারেন। পুর হিসেবে আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে পনিরের পুরটাই দিচ্ছি, পনির বা ছানা যেটাই বলুন না কেন সেটাই দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে নারকেলের পুরও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় ছানা দিয়ে বা পনির দিয়ে করলে সেটা টেস্টটা বেশি ভালো হয়। সেই জন্য কিন্তু আমি এখানে পনিরের পুরটা দিচ্ছি। পনিরটা কিন্তু স্ক্র্যাম্বল করে নিয়েছিলাম। তারপরে পনিরটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আমি কড়াইয়ের মধ্যে। এরপরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে আখের গুড়। এখানে আপনারা কিন্তু মিষ্টির
জন্য চিনিও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে আখের গুড় দিয়েছি, বা আখের গুড় যদি আপনারা ব্যবহার করতে না চান তাহলে কিন্তু পাটালি গুড়েরও ব্যবহার করতে পারেন। পাটালি গুঁড়ো দিয়ে কিন্তু বানাতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই, তাতেও খেতে ভীষণ ভালো হয়। এরপরে কিন্তু গুড়টা যেহেতু একটু মেল্ট হতে টাইম লাগবে, সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই করে লো টু মিডিয়ামে রাখতে হবে, নাহলে কিন্তু এই পনিরটা কড়াইয়ের গায়ে খুব এইভাবে লেগে যাবে, সেটা কিন্তু ভালো দেখাবে না, আর পনিরটা পুড়েও যাবে। সেই জন্য কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখতে হবে। এখানে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি, কারণ গুড়টা মেল্ট হবে খুব ভালো করে, সেই জন্য কিন্তু এখানে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। দেখুন পুরটা কিন্তু আমাদের কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়। এই পিঠেটা যে কেউ 10-12টা খেয়ে নিতে পারবে, তাও কিন্তু মনে হবে না যে আমরা পিঠে খাচ্ছি বা মানে খুব করে খাচ্ছি, কারণ পিঠেটা এতটাই লোভনীয় হয় খেতে, আর দেখতেও ভীষণ লোভনীয় হয়। সুজির যে কোনো পিঠেই কিন্তু খেতে বেশ লোভনীয় হয়। চালের গুঁড়োর পিঠের থেকে কিন্তু সুজির পিঠে দেখতেও যেমন ভালো হয়, খেতেও তেমন ভীষণ সুস্বাদু হয়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কারণ আমার মনে হয় যে চালের গুঁড়োর পিঠের থেকে সুজির যে কোনো পিঠে, ভাজা পিঠে হোক বা রসালো পিঠে হোক, যেই পিঠেই হোক, খেতে কিন্তু বেশি ভালো হয়। দেখুন আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করেছি, যেহেতু আমাদের কিন্তু ছানাটা থেকে জল বেরিয়েছে, ছানা বলুন বা পনির বলুন, সেটা থেকে জল বেরিয়েছে, গুড়টা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি, কারণ একদম শুকনো শুকনো করতে হবে, যেহেতু আমরা পুর ভরবো। শুকনো না করলে কিন্তু পুরটা ভালোভাবে ভরা যাবে না, মানে পনিরটার মধ্যে গুড়টা যে মেল্ট হয়েছে তার মধ্যে কিন্তু কোনো প্রকার রস থাকা যাবে না, একদম আমরা শুকনো করে নেব, যাতে পনিরটা বা এই পুরটা যখন আমরা ভরবো তখন যেন খুব সুন্দরভাবে আমরা পুলি পিঠের যে শেপটা দেবো, সেটা যেন মুখটা খুব সুন্দরভাবে আমরা বন্ধ করতে পারি, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। সেই জন্য কিন্তু একদম শুকনো শুকনো করে নেব, হাতে সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে, কারণ পুর বানানোটাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। পিঠে যে কোনো পিঠেই হোক, খেতে কেমন হবে তার পুরের উপর কিন্তু ডিপেন্ড করে। যদি সেটা পুর ভরা পিঠে হয়, পুরটা যত ভালো খেতে হবে, পিঠেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। সেই জন্যই কিন্তু হাতে সময় নিয়ে পুরটা বানাতে আমার 10 থেকে 12 মিনিট সময় লেগেছে, কারণ এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে করে দেওয়া যাবে না একেবারেই না, কারণ হচ্ছে এটা কিন্তু পুড়ে যেতে পারে। সেই জন্য কিন্তু হাতে সময় নিয়ে যতক্ষণ না অবধি এটা একদম শুকনো হয়ে আসছে, একদম মানে মাখো মাখো হয়ে আসছে, ততক্ষণ কিন্তু এটা আমাদেরকে মিশিয়ে যেতে হবে। দেখুন ঠিক এই পর্যায়ে কিন্তু আমাদের পুরটা একেবারে রেডি হয়ে গিয়েছে, একদম শুকনো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে একটি পাত্রের মধ্যে এই পুরটা তুলে নিচ্ছি। এটা কিন্তু শুধু খেতে, ওই পুরটা শুধু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। যারা মাখা সন্দেশ পছন্দ করেন তারা কিন্তু ইজিলি কিন্তু এটা বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন, ভীষণ লোভনীয় খেতে হয় পুরটা। সেই জন্য কিন্তু আমি এখানে ছানার পুরটা দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নারকেলের পুরও ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো নারকেলের পুরের পরিবর্তে যদি ছানার পুরটা ব্যবহার করা যায়, পিঠেটা খেতে বেশ ভালো হয়। তারপরে কিন্তু আমি এখানে যে সুজির যে মণ্ডটা রেখেছিলাম, সেটা কিন্তু একদম আমাদের ঠান্ডা হয়ে গিয়েছে। একদম ঠান্ডা হয়ে গিয়ে যাওয়ার পরে কিন্তু এটা খুব ভালো করে হাতে করে মেখে নিতে হবে। আপনারা এটা মাখার আগে কাজ করতে পারেন, হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিতে পারেন, যাতে হাতে একদম লাগবে না, সুজির এটা চিপকে যাবে না। দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। কোনো প্রকার ময়দা, চালের গুঁড়ো কোনো কিছু ব্যবহার করার দরকার নেই। সুন্দর কিন্তু একটু মেখে নিলে কিন্তু খুব সুন্দরভাবে মসৃণ হয়ে যাবে। আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা নরম আছে সুজির ডোটা, খুব নরমও না আবার খুব শক্তও না, ঠিক এইরকম কিন্তু রাখতে হবে। তারপরে কিন্তু ছোটো ছোটো বলের আকারে আমরা কেটে নেব, মানে লেচির আকারে কেটে নিয়ে ছোটো ছোটো কিন্তু বাটি করে নেব। কারণ যেহেতু আমরা অবশ্যই বানাচ্ছি সুজির পুরপিঠে বা ছানার পুরপিঠে, যেটাই বলুন না কেন, সেটা কিন্তু আমি এখানে পুরটা এবার ভরে দিচ্ছি। পুরটা ভরে দেওয়ার পরে কিন্তু দেখুন আমরা কিন্তু যেহেতু একদম শুকনো করেছি পুরটা, তাই কিন্তু আমাদের পুরটা ভরতে অসুবিধে হচ্ছে না। আর এটা যদি রসালো হতো, মানে জলটা যে থাকতো, গুড়টা দিয়েছিলাম, রসটা যেহেতু থাকতো, তাহলে কিন্তু আমাদের এই মুখটা বন্ধ করতে অসুবিধে হতো। সেই জন্য কিন্তু অবশ্যই বলবো যে একদম হাতের সময় নিয়ে পুরটা খুব ভালোভাবে বানাবেন, একদম শুকনো গা মাখা মাখা করবেন, তবেই কিন্তু পিঠেগুলো খুব ভালো হবে। কারণ এগুলো যেহেতু পরবর্তীতে আমরা তেলে ভাজবো, সেই জন্যই কিন্তু বলছি যে পিঠেগুলো কিন্তু খুব ভালো হবে যদি পুরটা আপনারা একদম শুকনো শুকনো করে, মানে মাখো মাখো করে বানান। দেখুন আমি কিন্তু মোটামুটি একটা শেপ দিয়ে দিয়েছি, খুব সুন্দর করে কিন্তু আমাদের হয়ে গিয়েছে। মুখটা কিন্তু খুব ভালোভাবে সিল করে দিয়েছি, যাতে কোনোভাবে কিন্তু ভেতরের পুরটা বাইরে না বেরিয়ে আসে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন আমি আপনাদেরকে আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি।
সেমভাবে কিন্তু ছোট করে লেচি নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু ওখানে ছোট ছোট বাটি করেছি। আমি এখানে পিঠের সাইজগুলো একটু ছোট রেখেছি, আপনারা চাইলে আপনারা যে কোনো শেপে দিতে পারেন। আমি কিন্তু এখানে পুলি পিঠেরই শেপ দেওয়ার চেষ্টা করেছি। তারপরে কিন্তু মুখটা খুব ভালো করে আমি এখানে বন্ধ করে নিয়েছি, যাতে খুব ভালোভাবে কিন্তু মুখটা বন্ধ হয়ে যায়, কারণ ভেতরে যে পুরটা রয়েছে সেটা যেহেতু আমরা তেলে ভাজবো, তেলে ভাজার সময় কোনোভাবে যেন বাইরে বেরিয়ে না আসে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন আমি কিন্তু এখানে পিঠের মুখটা একদম ভালোভাবে বন্ধ করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইনও করতে পারেন, আমি এখানে নর্মালি রেখেছি। তারপরে কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা পিঠে কিন্তু ঠিক এইভাবে রেডি হয়ে গিয়েছে। তারপরে আমি কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণ সাদা তেল গরম করেছি, যেহেতু আমরা পিঠেগুলো ডুবো তেলে ভাজবো, সেই জন্য কিন্তু তেলের পরিমাণটা বেশ অনেকটাই রাখতে হবে, কারণ যেহেতু হচ্ছে আমরা পিঠেগুলো ডুবো তেলে ভাজবো। তারপরে কিন্তু তেলটা খুব ভালো করে গরম ধোঁয়া ওঠা অবধি কিন্তু গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু পিঠেগুলো দিতে হবে। আর পিঠেগুলো দেওয়ার পরে কিন্তু অতি অবশ্যই করে কোনো খুন্তি বা হাতার সাহায্যে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়ানো যাবে না। তার কারণ হচ্ছে যেহেতু সুজির পিঠে নরম রয়েছে, আর পিঠেগুলো যেহেতু সেই সদ্য তেলের মধ্যে দেওয়া হয়েছে, সেই জন্য কিন্তু আগে একটা পিঠ যখন দেখবেন খুব ভালোভাবে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে, ঠিক সেই পর্যায়ে কিন্তু খুন্তি বা কোনো হাতার সাহায্যে কিন্তু মেশাবেন। তার আগে কিন্তু অবশ্যই না। পিঠেগুলো দিয়ে মিনিট 5 মতো, মানে 2 থেকে 3 মিনিট মতো হতে দেবেন লো টু মিডিয়াম ফ্লেমে। তারপরে কিন্তু পিঠেগুলো অপর দিকটা পাল্টাবেন। তার কারণ হচ্ছে পিঠেগুলো যেহেতু নরম রয়েছে, আর সুজির পিঠে আগেই বললাম খুন্তি বা হাতার সাহায্যে যদি আপনারা ছোঁয়ান তাহলে কি হবে, পিঠেগুলো কিন্তু ছেড়ে যেতে পারে বা কড়ার গায়ে লেগে যেতে পারে। সেই জন্য কিন্তু মিনিট 5 কিন্তু কোনো হাতা বা খুন্তির সাহায্যে কিন্তু নাড়াচাড়া করবেন না, অমনটাই হতে দেবেন তেলের মধ্যে। যখন দেখবেন যে একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে, ঠিক এই পর্যায়ে কিন্তু তখন উল্টে দেবেন। দেখুন খুব কিন্তু কড়া করে ভাজা চলবে না, মোটামুটি একটা লাইট গোল্ডেন ব্রাউন কালার যখন চলে আসবে তখনই বুঝতে হবে পিঠেগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। এই পিঠেগুলো কিন্তু আপনারা এরকম শুধু ভাজাও খেতে পারেন, ভীষণ লোভনীয় খেতে হয়। আর যেহেতু সুজি দিয়ে বানানো, ভীষণ নরম হয় খেতে আর ভীষণ মুচমুচে। দেখেই আশা করি বুঝতে পারছেন যে পিঠেগুলো কতটা মুচমুচে হয়েছে দেখতে। আমাদের কিন্তু পিঠেগুলো ভাজা হয়ে গিয়েছে। এরকম লাইট গোল্ডেন ব্রাউন কালার যখন আসবে তখনই কিন্তু তুলে নিতে হবে। খুব কড়া করে বা লালচে করে কিন্তু ভাজার এই পিঠেগুলো কোনো প্রয়োজন নেই। দেখুন আমি কিন্তু এখানে পিঠেগুলো তুলে নিচ্ছি। কালারটা দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কিন্তু বেশি কড়া করে ভাজিনি বা লাল লাল করে ভাজিনি। লাইট গোল্ডেন ব্রাউন কালার যখন চলে আসবে ঠিক এই পর্যায়ে তুলে নেবেন। আপনারা যদি চান এইভাবেও কিন্তু খেতে পারেন, কিন্তু আমি যেহেতু রসালো সুজির পিঠে বানাচ্ছি সেই জন্য কিন্তু আমি রস বানাবো। তার আগে কিন্তু আমি বাকি যে পিঠেগুলো রয়েছে সেগুলো কিন্তু আবারও ভেজে নিচ্ছি। দেখুন আমি কিন্তু আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠেগুলো। আস্তে আস্তে করে দিতে হবে, আর অতি অবশ্যই করে পিঠেগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু কোনো খুন্তি বা হাতার সাহায্যে মেশাবেন না, তাহলে কি হবে পিঠেগুলো তলায়ের দিকে লেগে যেতে পারে কড়াইয়ের গায়ে, এবং খুব ভালোভাবে কিন্তু ভাজা হবে না। আমাদের যখন একটা পিঠ মোটামুটি লাইট গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু একটা হাতার সাহায্যে আমি এখানে পিঠেগুলো উল্টে দিচ্ছি। আর অতি অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিলে কি হয়, পিঠেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়, ভেতর থেকে কিন্তু ভালোভাবে ভাজা হবে না, খেতে কিন্তু ভালো লাগবে না। সেই জন্য অতি অবশ্যই করে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে হাতে একটু সময় নিয়ে কিন্তু পিঠেগুলো ভাজবেন। দেখুন আমাদের কিন্তু পিঠেগুলো ভাজা হয়ে গিয়েছে, লাইট গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমরা পিঠেগুলো তুলে নেব। এই পিঠেগুলো না বেশি কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগে না। অতি অবশ্যই করে আপনাদেরকে বলবো যে আপনারাও কিন্তু ঠিক এইভাবে এই পর্যায়ে লাইট গোল্ডেন ব্রাউন কালার যখন চলে আসবে তখনই কিন্তু তুলে নেবেন। খুব লালচে বা কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না। আর পিঠেগুলো এই পর্যায়ে যদি তুলে নেন, এরকমও আপনারা গরম গরম চাইলে খেতে পারেন, ভীষণ মুচমুচে খেতে হয়, ভীষণ ভালো হয় খেতে। আর আমি কিন্তু এখানে পিঠেগুলো আমাদের সমস্ত ভাজা হয়ে গিয়েছে, যতগুলো আমি বানিয়েছিলাম সেই সবগুলোই কিন্তু আমি এখানে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আশা করি যে কতটা মুচমুচে হয়েছে। খেতে কিন্তু ভীষণ লোভনীয় হয়, যে কেউ কিন্তু 10-12টা অনায়াসে খেয়ে নিতে পারবে, এইটুকু কথা দিতে পারি। এরপরে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি এখানে 1 বাটি নলেন গুড় নিয়েছি। যেই বাটি মেপে আমি গুড় নিয়েছি সেই বাটিরই আমি 1 বাটি জল দিয়েছি। আমি কিন্তু এখানে গুড়ের রস করছি, আপনারা চাইলে চিনির করতে পারেন, তবে আমি বলবো অতি অবশ্যই করে গুড়ের রস দিয়ে একবার এই রসালো পিঠে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু নর্মাল চিনির রসের থেকে বেশি সুস্বাদু হয়। তারপরে আমি এখানে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এলাচটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1 বাটি গুড়ের জন্য 1 বাটি জলের ব্যবহার করেছি।
তারপরে কিন্তু খুব ভালো করে গুড়ের যে রসটা বানাচ্ছি সেটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে আমাদের যখন এটা ফুটে আসবে, মিনিট 5 হাতে সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি, ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি এখানে ভেজে রাখা সুজির যে পিঠেগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু হালকা একটু হাতের সাহায্যে মিশিয়ে নেব, তাহলে কিন্তু রসটা ইজিলি টেনে যাবে। দিয়ে আমি 10 মিনিট পর এখানে রসের মধ্যে ফেলে রেখেছিলাম, 10 মিনিট পর কিন্তু আমি এখানে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটুও কিন্তু ভাঙেনি বা একটুও কিন্তু যে পুর বেরিয়ে আসছে তেমনও কিন্তু হয়নি। দেখতে এতটা সুন্দর হয়েছে, আর যেহেতু গুড়ের রস তার জন্য কিন্তু কালারটাও এত সুন্দর হয়েছে যে কি বলবো। বাড়িতে কিন্তু অতি অবশ্যই একবার হলে ওই সুজি দিয়ে পিঠের রেসিপিটা অবশ্যই করে বানাবেন। ছোটো থেকে বড় কিন্তু সকলে খুব ইজিলি কিন্তু মজা করে খাবে, কারণ এতটাই লোভনীয় হয়। দেখতে যতটা না লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ লোভনীয় হয়। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এইরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আমি কিন্তু এখানে পিঠেগুলো সার্ভ করে দিয়েছি। দেখুন একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি, যেহেতু সুজির পিঠে সাধারণত তো নরম হয়, কিন্তু এখানে দেখুন পিঠেগুলো একদম ভাঙেনি, একদম যেমন ভেজেছিলাম ঠিক তেমনই রয়েছে। আর অতি অবশ্যই পিঠেগুলো যখন রসের মধ্যে দেবেন 10 থেকে 15 মিনিট রেখে দেবেন, তারপরে কিন্তু এটা সার্ভ করবেন। খেতে কিন্তু ভীষণ লোভনীয় হয়। আমি কিন্তু এখানে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে পিঠেগুলো, আর ভীষণ খেতে অতি লোভনীয় হয়। আমি কিন্তু এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম।